ক্লাস 10 সামনেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। আজকে ইতিহাস বিষয়ে যে প্রশ্নগুলো আলোচনা করব এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তো দেখে নাও, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, দশম শ্রেণী, বিষয় ইতিহাস, পূর্ণমান 40। পৃথিবীর প্রাচীন খেলা হলো মানাকালা, হকি, কবাডি। সঠিক উত্তরটি হলো মানাকালা। ভারতের বিখ্যাত নির্বাক চলচ্চিত্রটি হল দেবদাস, রাজা হরিশ্চন্দ্র, পথের পাঁচালী। সঠিক উত্তরটি হলো রাজা হরিশ্চন্দ্র। ভারতের প্রথম সংবাদপত্র হল সমাচার দর্পণ, বামাবধিনী, বেঙ্গল গ্যাজেট। সঠিক উত্তরটি হলো বেঙ্গল গ্যাজেট। সতীদাহ প্রথা রদ হয় 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো 1829 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1878 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো 1865 খ্রিস্টাব্দে। বাংলার নানা সাহেব নামে পরিচিত দীনবন্ধু মিত্র, হরিশ্চন্দ্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, রামরতন মল্লিক। সঠিক উত্তরটি হলো রামরতন মল্লিক। সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক হলেন কে? সোমপ্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক হলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। নীলদর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র এবং এই নীলদর্পণ নাটকটি ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। বামাবধিনী পত্রিকার সম্পাদক ও কবে প্রকাশিত হয়? তো দেখো, বামাবধিনী পত্রিকার সম্পাদক হলেন উমেশচন্দ্র দত্ত এবং এই পত্রিকাটি হলো একটি মাসিক পত্রিকা এবং এই পত্রিকাটি প্রকাশিত হয় 1863 খ্রিস্টাব্দে। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি শ্রেণীতে। এবার হচ্ছে 2 মার্কের জন্য আধুনিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? শ্রীরামপুর ত্রয় নামে কারা পরিচিত? মেকলে মিনিট কী? কোল বিদ্রোহের কারণ কী? কুৎকাটি প্রথা কী? এই প্রশ্নগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবার 4 মার্কের জন্য। আর নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনী আধুনিক ভারতের ইতিহাসে উপাদান রূপে কতটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উপনিবেশিক অরণ্য আইনের পাটভূমি বর্ণনা করো। যে নীল বিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। এই